বন্ধুরা, যুদ্ধের ছায়া ক্রমে ঘন হচ্ছে। ইসরায়েল এবং ইরান দুটি চিরশত্রু দেশ এখন মুখোমুখি অবস্থানে। ইসরায়েল বিভিন্ন সময় ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দিয়েছে, আর ইরানও দিয়েছে পাল্টা জবাব। এখন প্রশ্ন উঠেছে, এই দুটি শক্তিধর দেশের মধ্যে যদি সরাসরি যুদ্ধ হয় তাহলে কে জিতবে? এই প্রশ্নের উত্তর এতটা সহজ নয়, কারণ এই লড়াইটা শুধু ট্যাঙ্ক আর ফাইটার জেটের মধ্যে হবে না। এটি হবে কৌশল, মনোবল, প্রযুক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির এক ভয়ঙ্কর খেলা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে কে জিতবে এবং কেন ইসরায়েল ইরানকে কখনোই হারাতে পারবে না। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। সামরিক শক্তির দিক থেকে ইসরায়েল যথেষ্ট আধুনিক। তাদের রয়েছে মার্কিন সহায়তায় তৈরি F-35 স্টেলথ যুদ্ধবিমান, আধুনিক সাইবার ইউনিট, ড্রোন প্রযুক্তি এবং আয়রন ডোম এবং ডেভিড সিলিং এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা। সৈন্য সংখ্যায় তারা পিছিয়ে, কিন্তু প্রশিক্ষণে, প্রযুক্তিতে এবং নির্ভুল অপারেশনে তারা অনেকটাই এগিয়ে। অন্যদিকে ইরান তাদের বিশাল সেনাবাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী এবং প্রতিরোধমূলক মনোভাব অনেক বেশি প্রস্তুত। তাদের শাহাব-3 এবং সিজিল মিসাইল এবং মোহাজের এবং শহীদ সিরিজের ড্রোন ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা দেখিয়েছে। সবচেয়ে বড় হুমকি হচ্ছে ইরানের নতুন প্রযুক্তির ফাতা হাইপারসোনিক মিসাইল। এই ক্ষেপণাস্ত্র ঘন্টায় প্রায় 15,000 কিমি গতিতে ছুটতে পারে এবং মুহূর্তের মধ্যে তার দিক পরিবর্তন করতে পারে। ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই এই ক্ষেপণাস্ত্র আটকাতে পারবে না। এমনকি বিশ্বের আধুনিকতম ডিফেন্স সিস্টেমগুলোও এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আটকানোর সক্ষমতা রাখে না। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের উপর আগ্রাসন চালালে এর ফল ভালো হবে না ইসরায়েলের। ভৌগোলিক দিক থেকেও ইরান অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইসরায়েল একটি ছোট্ট দেশ, ঘনবসতিপূর্ণ দেশ। সেখানে বড় কোনো ক্ষেপণাস্ত্র হামলা একসাথে হাজারো মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। অন্যদিকে ইরান একটি বিশাল দেশ, যার পাহাড় ঘেরা অঞ্চল, গোপন সামরিক ঘাঁটি, টানেল সিস্টেম ও বিচিত্র আবহাওয়া তাদের প্রতিরক্ষা আরো জোরদার করে তুলেছে। পাশাপাশি ইরান কোনো একক শক্তি নয়, বরং তাদের চারপাশে রয়েছে শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকে হাসাত আল-লাবি এবং সমস্ত গোষ্ঠী ইসরায়েলকে একযোগে আক্রমণ শুরু করবে। এক ভয়ঙ্কর বহুমুখী আক্রমণের শিকার হবে ইসরায়েল। মনোবল এবং যুদ্ধ সংস্কৃতির দিক থেকে ইরান অনেকটাই এগিয়ে। ইসরায়েলি সমাজ যুদ্ধবিরোধী, শান্তিকামী এবং রাজনৈতিকভাবে বিভক্ত। যুদ্ধ দীর্ঘ হলে জনমনে অসন্তোষ তৈরি হবে, আর ইরান বহুদিন ধরে নিষেধাজ্ঞা, চাপ এবং হুমকির মধ্যে তারা বেঁচে আছে। তাদের সমাজে শহীদ হওয়া চেতনা, মনোবল এবং যুদ্ধের সাহস স্থায়িত্ব এনে দেয়। ইরান জানে, এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বরং মানসিক এবং প্রস্তুতির। পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে যদিও ইসরায়েল কখনো স্বীকার করেনি, তথাপি ধারণা করা হয় তাদের কাছে 70 থেকে 80টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। চরম পরিস্থিতি তারা হয়তো এই অস্ত্র ব্যবহারের কথা ভাবতে পারে। কিন্তু এমনটি হলে তা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য এক ভয়ঙ্কর ধ্বংসের দিকে ঠেলে দেবে। ইরান এখনো পারমাণবিক বোমার পরীক্ষা করেনি, কিন্তু অনেকে ধারণা করছেন ইরান যে কোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরি করবে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পাহাড়ের নিচে গভীরভাবে লুকানো, যা ধ্বংস করা ইসরায়েলের পক্ষে অসম্ভব। বন্ধুরা, সবকিছু বিবেচনা স্পষ্ট বোঝা যায়, যুদ্ধ শুরু হলে ইসরায়েল হয়তো প্রাথমিক কিছু সাফল্য অর্জন করতে পারবে, কিন্তু ইরানের সাথে যুদ্ধ কখনো ইসরায়েল জিততে পারবে না এবং ইরানকে কখনো যুদ্ধে হারাতে পারবে না ইসরায়েল। যুদ্ধ যত দীর্ঘ হবে, ইসরায়েল তত চাপে পড়বে। ইরানের প্রতিরক্ষা, প্রযুক্তি, ভূগোল, প্রক্সি বাহিনী এবং মনোবল সব মিলে এটি হবে এক ভয়ঙ্কর যুদ্ধ। এই লড়াইয়ে হয়তো কেউ সেভাবে জিততে পারবে না, কিন্তু ইসরায়েল হারবে, এটা নিশ্চিত। বন্ধুরা, আপনার যদি কোনো নিজস্ব মতামত থাকে এই ব্যাপারে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।